আশা করি ভালো আছেন সবাই। আমার ভিডিওটা করার সময় বারবার যান্ত্রিক এবং বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, আমি দুঃখিত। 18 তারিখ আজকে বিকাল চারটার দিকে আমি একটা ভিডিও পোস্ট করেছি এবং ওটা ছিল যুদ্ধের প্রয়োজন এর নেপথ্যে কারণ, যুদ্ধের কোন প্রয়োজন হয়। আমার এই ভিডিওটা দেখেই এক গার্মেন্টস শ্রমিক নাহার বেগম, সে আমাকে ফোন করে বলল, ভাই আপনি কি যান্ত্রিক যুগের বিরোধিতা করছেন? যদি যান্ত্রিক যুগ না আসতো আমরা কি করে খেতাম বা এই পৃথিবী কীভাবে চলতো? থ্যাংক ইউ নাহার বেগম, থ্যাংক ইউ। আপনাকে সহ আপনার কথার উত্তর দিচ্ছি। আমি যান্ত্রিক যুগের বিরোধিতা করছি না। আমি যেটা বলতে চাচ্ছি, অযান্ত্রিক যে মহাকালের পিছে ফেলে এসেছি, অযান্ত্রিক যুগে মানুষের জীবনযাপন দুটো হাতে ছিল এবং দুটো পায়ে। আর আধুনিক যুগে যন্ত্র, মেশিন এবং আবিষ্কার, উদ্বোধন দেহের উপরে, কৃষির উপরে, যোগাযোগের উপরে, আকাশে, জলে, স্থলে, এমনকি নাকের পশম কাটা তাও একটা মেশিন আছে। এমনকি কফি, চায়ের ঘোটারও একটা মেশিন আছে। অর্থাৎ যন্ত্র সর্বাত্মক। কিন্তু এই যে আবিষ্কার যারা করেছেন, যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিজ্ঞানীদের আবিষ্কার সেই বিজ্ঞানীকেই হত্যা করছে। আজকের বিজ্ঞানীদের যে আবিষ্কার, এই আবিষ্কারে পৃথিবী ধ্বংস করতেছে, মানুষকে ধ্বংস করতেছে। এখানে মেডিকেল যন্ত্র, কৃষি সরঞ্জাম, আপনার অন্যান্য যে স্বাস্থ্যবিজ্ঞান, বায়ুমণ্ডলের অক্সিজেনের ব্যাপারে বা তামাম মানুষের প্রয়োজনের যে বিজ্ঞানটা, এটা সেকেলে দেখেন। ঔষধের উপরে, দেহের উপরে হার্ট টেস্ট করার কোনো বৈজ্ঞানিক কোনো মেশিন নাই। আমার শ্বাস, আমার ডায়াবেটিস ইত্যাদি কেন হয়, এটা পরীক্ষা নিরীক্ষার সেই যন্ত্র আবিষ্কার হয় নাই। অন্যদিকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কি, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যে আঘাত দিবে। আমি শুয়ে আছি ঘরে, 5000 মাইল দূর থেকে সে রকেট ছুড়বে, আমার ঘরে এসে পড়বে। এই যে বিজ্ঞানীদের মাথায়, এই শ্রেণীবিভক্ত সমাজে, আমি যন্ত্র আবিষ্কারের বিরোধিতা করছি না, যান্ত্রিক যুগের বিরোধিতা করছি না। নাহার বেগম, বিষয়টা বোঝেন। মানব কল্যাণে প্রগতির কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই তেমন, অত্যন্ত নিম্নমানের রয়ে গেছে। কিন্তু জনপদ ধ্বংস, পৃথিবী ধ্বংস এবং বিজ্ঞানী নিজের আবিষ্কারে নিজেই মরতেছে এবং জলবায়ু দূষিত করছে। তার আবিষ্কার কেন? মারণাস্ত্র, সমর পণ্যের ভিতরে মারণাস্ত্র এবং ধ্বংসাত্মক আবিষ্কারটা তাকে কে বলে দিয়েছে? তার মস্তিষ্কে এই চিন্তাটা এলো কেন? প্রশ্ন আমি সবার কাছে তাই বলছি। অর্থাৎ শ্রেণীবিভক্ত সমাজে এবং জাতিতে জাতিতে বিভক্ত, জাতিতে জাতিতে, রাষ্ট্রে রাষ্ট্রে, এবং খাদ্য নিয়া, সম্পদ নিয়া। আগের দিনের সম্পদ ছিল ভাত মাছ, কাপড়ও তেমন পড়তো না। এখন মানুষের প্রয়োজন কি? শুধু ভাত মাছের থেকেই, খাদ্যের থেকে অনেক, যান্ত্রিক যুগে, সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক যুগে মানুষের প্রয়োজন খাদ্যের থেকে অন্যান্য জিনিসের গুরুত্ব কোনো কোনো সময় বেশি দেখা যাচ্ছে। কাজেই সমস্ত আবিষ্কারের আমি পক্ষে, এবং আবিষ্কার আরও হোক। কিন্তু আবিষ্কার কেন মানুষের মস্তিষ্কে? এটা কেন এলো যুদ্ধের সমরাস্ত্র? এইটা আমি এখানে বোঝাতে চাচ্ছি।
কাজে মানুষের ধ্বংসের যে এই চিন্তার থেকে মানুষের মস্তিষ্কে মানুষের ঘিলিতে আসছে মারণাস্ত্র এবং যুদ্ধের অস্ত্র ডেভেলপ হচ্ছে। স্বাস্থ্যবিজ্ঞান ডায়াবেটিস কেন, আমার দেহের আরও অনেক জিনিসের উপরে অনেক পরীক্ষা নিরীক্ষার কোনো যন্ত্র নেই, কিন্তু আমাকে মারার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোম, রাসায়নিক বোম, আরও কত কিছু আমাকে মারার জন্য, আমার বাঁচাবার জন্য কোনো মেশিন, কোনো অস্ত্র তৈরি হয় নাই, মেডিকেল অস্ত্র তৈরি হয় নাই, মারার অস্ত্রগুলোই তৈরি হচ্ছে। এবং বিজ্ঞানীরাই মরতেছে তার নিজের আবিষ্কারের যে বস্তু তাকেই মারতেছে। পৃথিবীর সব নেতাগুলো যে মারা যাচ্ছে, স্কাট ক্ষেপণাস্ত্রে মারা যাচ্ছে। এই দেশের আজকে ইরানের কথাই বলি, ইরানে কতগুলো বিজ্ঞানী মারা গেছে। যে অস্ত্রের আঘাতে সে মারা গেছে ওই অস্ত্রটা তার হাতেই তৈরি। অর্থাৎ সহজ কথা বুঝতে চেষ্টা করেন, পরের জন্য কবর খুঁজলে সেই কবরে নিজের মরতে হয়। আজকে আমেরিকা পৃথিবীতে এই দখল করার জন্য ভেনেজুয়েলার দখল, মোদিকে দখল, ইরানকে হটাই দিয়া মধ্যপ্রাচ্যে দখল, এইগুলোর জন্য যে অস্ত্র আবিষ্কার বিজ্ঞানীরা করছে, এই বিজ্ঞানীদের এই আবিষ্কৃত অস্ত্র বিজ্ঞানীদেরকে হত্যা করতেছে। আমি এটা বোঝাতে চাচ্ছি। নেহার বেগম, আপনি বলছেন আমাকে যন্ত্রের আবিষ্কার না হলে, যন্ত্রের যুগ না হলে আমি খেতাম কি, আমি কাজ করতাম কোথায়? নেহার বেগম একটা গার্মেন্টসের শ্রমিক। সে হয়তো আমার এটা দেখতেছে কি দেখতেছে না আমি জানি না, কিন্তু একসময় মানুষের মাথায় মারণাস্ত্র চিন্তা আসবে না। অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর মানুষ যৌথভাবে থাকে, যৌথভাবে উৎপাদন করে, যৌথভাবে বন্টন করে খায়। জাতি আর ভৌগোলিকভাবে স্ক্যাটার্ড হয়ে থাকবে না। কমিউনিজম, সোশ্যালিজম, বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থায় যুদ্ধ থাকে না, রেষারেষি থাকে না, হানাহানি থাকে না। তখন তো মানুষ চিন্তা করবে। মানুষের মস্তিষ্ক তো চিন্তাশীল একটা বস্তু। এই বস্তু তখন কি চিন্তা করবে? এই বস্তু চিন্তা করবে ডায়াবেটিস কেন, এই বস্তু চিন্তা করবে আমি এহকালে আমার অসুবিধা কী, আমি এহকালে সুখ পাচ্ছি না, আমি পরকালে যে সুখ ভোগ করব। দান্দিক ঐতিহাসিক বস্তুবাদ এহলৌকিক সুখের সন্ধানের কথা বলে। পারলৌকিক জীবনটা আমরা এ পর্যন্ত ওই যে কেতাবি পুঁথিপুস্তক, কিছু কেতাবি পুঁথিপুস্তক পড়ে ওর উপরে আমাদের বরফ বাঁধা জ্ঞানটা, বরফের মতো আমাদের ওই জ্ঞানটা আছে। কিন্তু মানুষের যদি সমর বিদ্যা আর যুদ্ধ যদি না থাকে, হানাহানি যদি না থাকে, মানুষের মস্তিষ্ক তখন মানব কল্যাণ নিয়ে ভাববে। আমার যৌবন কেন থাকে না, আমি কেন বৃদ্ধ হই, পরকালে আমার কি হবে, এখানে মানুষ চিন্তা করবে। মানুষের জ্ঞান বিজ্ঞান এখানে শক্তিশালী হবে, তদ অনুযায়ী আবিষ্কারও হবে। সে সময়ের আবিষ্কারকরা এমন জিনিস, যেমন আজকের আবিষ্কারকরা কী করছে, আমরা মোবাইলে কথা বলি, মোবাইলে পৃথিবীর সব দেশে আমার আত্মীয় স্বজন, মা বাবাকে আমি দেখতে পারি। এটি কি কোনদিন ভাবে নেই, কেউ ভাবে নেই কিন্তু যে জগৎ এত কিছু আবিষ্কার হবে। কম্পিউটার একটা আশ্চর্য জিনিস, রোবট একটা আশ্চর্য জিনিস, যুদ্ধ অস্ত্র, সমরাস্ত্র সবই আশ্চর্য। কিন্তু যুদ্ধ যদি না থাকে, মানুষের মস্তিষ্কে কী করবে? মানুষের মস্তিষ্ক তখন সুযোগ পাবে মানুষ নিজেকে নিয়ে ভাবতে। আমি এলাম কিভাবে, যাচ্ছি কোথায়, যতক্ষণ থাকছি আমার কষ্ট কেন হয়, আমার অসুখ কেন হয়, এর উপরে অবশ্যই মানুষ আবিষ্কার করবে। সেই যুগের বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করবে, বলতে পারি
যেমন কম্পিউটার নিয়ে কেউ ভাবে নাই, এক্স রে মেশিন নিয়ে কেউ ভাবে নাই, উড়োজাহাজ নিয়ে কেউ ভাবে নাই, ডুবোজাহাজ নিয়ে কেউ ভাবে নাই। কাজী ভাবে নাই যখন, তখন আমি একটা কথা বলি, শুনে রাখেন। নাহার বেগম, মানুষ মানুষ আকাশ দিয়া পাখির মতো চলবে, মানুষের অসুখ হবে না। আজকে যেমন মোবাইল টাওয়ারে কথা আর এক দেশের কথা আসে, আমাদের দেশের কথা যায়, এমন টাওয়ার হবে, সমস্ত অসুখ, বায়ুমণ্ডলের সমস্ত অসুখ ওই ওই মেশিনে ক্যাচ করবে, আমাদের দেহে আসবে না। কাজেই মানুষ মরতে চাইবে না এবং পারলৌকিক জীবন কি এটা জানতে চেষ্টা করবে। দান্দিক বস্তুবোধের আলোকে এগুলা মানুষ করবে বা ভাববে। কিন্তু আমাকে যে গার্মেন্টস শ্রমিক নাহার বেগম যে প্রশ্ন করছেন, ভাই যান্ত্রিক সমাজটাকে নাকি আমি বিরোধিতা করি? না, বিরোধিতা করি না। আমি এই যে হালে শ্রেণীবিভক্ত সমাজে যে বিজ্ঞানীরা যে মারণাস্ত্র, যে যন্ত্র আবিষ্কার করছে, এইটার আমি বিরোধিতা না। এটা কারোর কাম্য না। আমাকে মেরে ফেলাবার অস্ত্র, কেউ আপনাকে মেরে ফেলবে, সেই অস্ত্র রিভলভার কারোর কাম্য না। কাজে এখানে একটা ভুল বোঝাবুঝি, আমার কথাটা হয় বুঝতে পারেন নাই, সেজন্য আমাকে বলছেন আপনি কেন যান্ত্রিক যুগের বিরোধিতা করলেন। আমি যান্ত্রিক যুগের বিরোধিতা করছি না। আজকের বিজ্ঞানীরা ধ্বংস করতেছে পৃথিবীকে। এই বিজ্ঞানীও তার আবিষ্কারের বস্তুতে নিজেও মরতেছে। তো অনেক কথা বললাম আমি। এই যে আমার কথাগুলো বলার সময় বারবার বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, বিদ্যুৎ সমস্যা হচ্ছে। এর আগে কিছু বক্তব্যের পরে আমি দ্বিতীয়বার বক্তব্য দিতে যেয়ে আগে কিছু বক্তব্য পাস্ট হয়ে গেছে। এখন এটা দেখবেন এবং এই ভুলটা আমার উপরে দোষটা চাপাবেন না। আমি যান্ত্রিক যুগের বিরোধিতা করি। যান্ত্রিক যুগটা এখানে এসছে ধারাবাহিক মানব জাতির মহাকালের হাঁটতে 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 আমরা সামন্ত যুগ, দাস যুগ, প্রাক পুঁজিপতি যুগ, যান্ত্রিক যুগ, সর্বোচ্চ সাম্রাজ্যবাদী যুগ এবং সাম্রাজ্যবাদী যুগের আবিষ্কার, মারণাস্ত্র, পৃথিবী ধ্বংস করার অস্ত্র আবিষ্কার খুব হলেই খেলা চলছে। প্রত্যেকটা দেশের জাতির ছেলেরা শুধু মারণাস্ত্র নিয়ে ভাবে। এখন আমার প্রশ্ন, এ যুগের নেতা যারা, সাম্রাজ্যবাদ ধনতান্ত্রিক যুগের নেতা যারা, তারা কি ইতিহাস রেখে যাচ্ছেন? জমিদাররা একটা ইতিহাস রেখে গেছে, সামন্ত পূর্বরা একটা ইতিহাস রেখে গেছে, সেই ইতিহাসের এখানে আলোচনা করতে চাই না। বর্তমান সাম্রাজ্যবাদী পুঁজিপতি যুগের পৃথিবীর নিয়ন্ত্রণ যারা করে, আপনারা কি ইতিহাস রেখে যাবেন? দুনিয়ার এই প্রজন্ম আপনাদের থেকে কি শিখবে, কি জানবে? এটা আমার প্রশ্ন না, সবার প্রশ্ন। মানব জাতি কি শিখবে, কোন সময় শিখছে? হ্যাঁ, মানব জাতি অল্প সময় হলেও মানব জাতি একটা প্রপার শিক্ষা পেয়েছিল। সেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, রুশ বিপ্লবের পরে এবং চীন বিপ্লবের পরে ভিয়েতনাম এবং 14টা-15টা সোভিয়েত ইউনিয়ন সহ এই সমস্ত দেশে লোকেরা একটা ইতিহাস রেখে গেছে। কাজী কমিউনিস্টরা কি ইতিহাস সৃষ্টি করতে চায় এবং তারা একটা ইতিহাস সৃষ্টি করলে পৃথিবীতে যদি কমিউনিস্ট পার্টি এসে, তাহলে যে সমাজ হবে সেই সমাজের একটা ইতিহাস হবে। আপনারা পুঁজিবাদী দস্যুরা, আপনারা সাম্রাজ্যবাদী দুর্বৃত্তরা কি ইতিহাস রেখে যাচ্ছেন এই প্রজন্মের জন্য? আপনাদের কাছ থেকে কি শিখবে? এই প্রশ্ন রেখে আমি এখানে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। আবার সাক্ষাৎ হবে।